ন্যাশনাল জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব যাদের কার্টোগ্রাফিক টেকনিক বা হিউম্যান জিওগ্রাফি এই পেপারটা রয়েছে, তোমাদের গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিক্যাল, সেটা হচ্ছে প্রিপেয়ার আ কোরোপ্লেথ ম্যাপ অফ পপুলেশন ডেন্সিটি ইন ওয়েস্ট বেঙ্গল। আজকে এই প্র্যাকটিক্যালটা নিয়ে ডিটেলস আলোচনা করব, কিভাবে ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন ডেন্সিটি রেসপেক্টে আমরা কোরোপ্লেথ ম্যাপিং করে থাকি। আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। তো ফার্স্টে আমাকে আগে আলোচনা করার আগে আমাদের একটু থিওরিক্যালি কনসেপ্ট জানতে হবে যে হোয়াট ডু মিন বাই কোরোপ্লেথ। না, কোরোপ্লেথ মেনলি, এই কোরোপ্লেথ দুটো গ্রিক শব্দ। দেখো আমি এখানে লিখেছি, একটা গ্রিক ওয়ার্ড হচ্ছে কোরোস, যার অর্থ হচ্ছে স্পেস, তাহলে কোরোস মিন্স স্পেস। আরেকটা গ্রিক শব্দ হচ্ছে প্লেথোস, প্লেথোস মিন্স হচ্ছে ম্যাগনিটিউড অর ক্রাউড। অর্থাৎ আমরা ইন জেনারেলি যদি আমরা কোরোপ্লেথের কনসেপ্ট যদি জানতে পারি, তাহলে হচ্ছে যে কোনো একটা স্থান বা কোনো একটা অঞ্চলের ওপর পরিপ্রেক্ষিতে আমরা তার যে বিভিন্ন উপাদান পাবো, সেই উপাদানগুলোকে যখন আমরা বিভিন্ন ক্যালকুলেশনের মধ্য দিয়ে বা তাকে আমরা পরিমাণগত যখন আমরা অ্যানালিসিস করব বা কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস যখন করব, করে যখন আমরা তাকে ম্যাপিং করছি, তখন আমরা তাকে বলছি কোরোপ্লেথ ম্যাপ। অর্থাৎ কোনো একটা স্থান বা কোনো একটা অঞ্চলের বিভিন্ন ধরনের উপাদান থাকতে পারে, সেই উপাদানের পরিপ্রেক্ষিতে যখন তাকে আমরা কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস করছি এবং তারপরে যখন আমরা তাকে ম্যাপিং হিসেবে রিপ্রেজেন্ট করছি, তখন আমরা তাকে বলছি কোরোপ্লেথ। এই কোরোপ্লেথ কথাটা যদি আমরা কনসেপ্ট যদি ফার্স্ট যদি আমরা দেখি, তাহলে দেখবো ফার্স্ট আমাদের 1826 সালে আমাদের ব্যারন পিয়ের চার্লস ডুপেন বলে একজন ব্যক্তি ছিলেন, তিনি সর্বপ্রথম এই কোরোপ্লেথ ম্যাপ তিনি তৈরি করেছিলেন। এবং জিওগ্রাফিতে আমাদের জন কিটল্যান্ড রাইট, তিনি 1938 সালে তিনি সর্বপ্রথম কিন্তু তিনি এই পপুলেশনের উপর বেস করে তিনি এই কোরোপ্লেথ ম্যাপে কিন্তু তিনি এখানে রিপ্রেজেন্ট করেছিলেন। এর কিছু বেশ প্রিন্সিপাল আছে। প্রিন্সিপাল কি না, যখন আমরা কোরোপ্লেথ করছি, এই কোরোপ্লেথ করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের শেডিং বা বিভিন্ন ধরনের কালারকে ইউজ করে থাকি, সেটা আমাদের বিভিন্ন উপাদানগত পরিপ্রেক্ষিতে। যদি আমরা পপুলেশনের ওপর বেস করে যদি আমরা কোরোপ্লেথ করি, তখন আমাদের সেক্ষেত্রে পপুলেশন ডেন্সিটি রেসপেক্টে কোরোপ্লেথ করতে হবে। কেন? কারণ কোনো এলাকা বা যদি আমরা বিভিন্ন যে উপাদানগুলোকে যদি পরিলক্ষিত করি, সেই উপাদানের মধ্যে কিন্তু আমরা জনসংখ্যাকে আমরা এখানে বিবেচিত করতে পারছি। এবার কোনো একটা এলাকার পরিপ্রেক্ষিতে জনসংখ্যার পরিমাণ কতখানি রয়েছে, তখন তাকে যদি আমরা আনুপাতিক ভাগাহার যদি করি, তখন আমরা কিন্তু পেয়ে যাচ্ছি জনঘনত্ব বা পপুলেশন ডেন্সিটি। তাহলে পপুলেশন ডেন্সিটি রেসপেক্টে যখন আমরা কোরোপ্লেথ ম্যাপিং করি, তখন তার কালার বা শেডিং আমরা কিভাবে ইউজ করি। যদি ধরো এই ধরনের যদি আমার লিজেন্ড হয়, তাহলে আমরা যেখানে আমাদের পপুলেশন ডেন্সিটি বেশি থাকবে, সেখানে আমরা কালারটা দেবো একদম ডিপেস্ট কালার। আমি এখানে ডি লিখলাম, ডিপেস্ট কালার ডিপ। আর যেখানে আমার পপুলেশন ডেন্সিটি কম থাকবে, অর্থাৎ জনসংখ্যার পরিমাণ কম থাকবে সেই স্থানের বেসিসে বা তার পরিপ্রেক্ষিতে, তখন আমরা তার কালারটা আমরা দেব লাইট কালার। তাহলে যদি আমার জনসংখ্যা বেশি হয়, যদি আমি এখানে যদি লিখি পপুলেশন ডেন্সিটি, আমি শর্ট ফর্ম লিখছি পিডি, এই পিডি যদি আমার হাই হয়, তখন সেক্ষেত্রে আমরা কোরোপ্লেথ ম্যাপিং করব, সেখানে আমাদের গাঢ় আমাদের রংকে সেখানে উপস্থাপনা করতে হবে। যদি আমার পপুলেশন ডেন্সিটি পিডি যদি আমার একদম যদি কম হয়, অর্থাৎ জনসংখ্যা ঘনত্ব যদি একদমই কম হয়, তখন আমরা তাকে কি দেবো না লাইট কালারে তখন আমরা তাকে রিপ্রেজেন্ট করব। এটা হচ্ছে আমাদের কালার কোরোপ্লেথ ম্যাপ। এইবারে যদি হ্যাচিউরিং যদি দিই, তাহলে কিভাবে দেব না, যদি আমার সেখানে পপুলেশন ডেন্সিটি বেশি হয়, তখন সেক্ষেত্রে আমরা হ্যাচিউরিং বা শেড, হ্যাচিউরিংটা আমরা এইভাবে ঘন ঘন দেবো। অর্থাৎ সেখানে আমার ঘন জনঘনত্ব রয়েছে বা জনঘনত্বের যে পরিমাণ, সেই পরিমাণটা হচ্ছে সর্বাধিক, তখন আমাদের সেখানে এই হ্যাচুরিংটা বেশি হবে। আর যদি কম হয়, তাহলে কি হবে, তাহলে কিন্তু এই হ্যাচুরিং এর যে পরিমাণটা, সেটা কিন্তু অনেকখানি কম হয়ে যাবে। অর্থাৎ আমরা তখন এইভাবে দিয়ে কিন্তু দেখাতে পারি। তাহলে এটা হচ্ছে আমার পপুলেশন ডেন্সিটি হাই,
আর এটা হচ্ছে আমার পপুলেশন ডেন্সিটি লো। তো আমি তোমাদের কিভাবে এই হ্যাচিউরিং দিয়ে কোরোপ্লেট করতে হয় আর কিভাবে কালার দিয়ে কোরোপ্লেট করতে হয় সেটা আমি যখন প্র্যাকটিক্যালি আলোচনা করব তখনই ডিটেলসে তোমাদেরকে বোঝাবো। এবার আমরা আসবো ইউজেস। আমরা কোরোপ্লেট ম্যাপ কোথায় কোথায় ইউজ করতে পারি। বিশেষ করে আমরা পপুলেশন ডেন্সিটির ক্ষেত্রেই আমরা এই কোরোপ্লেট ম্যাপ ইউজ করে থাকি, কারণ কোনো একটা অঞ্চল বা কোনো একটা স্থানে জনসংখ্যার পরিমাণ কতখানি সেটা যখন আমরা সেই স্থানের রেসপেক্টে যখন আমরা তাকে বিশ্লেষণ করব তখন আমরা তাকে আনুপাতিক ভাগাড় বা জনঘনত্বে রূপান্তর করে আমরা তখন কোরোপ্লেট ম্যাপিং করতে পারি। আর পপুলেশন ডেন্সিটি বা জনঘনত্ব ছাড়াও কিন্তু আমরা এই ধরনের আমরা কোরোপ্লেট ম্যাপ আমরা ইউজ করতে পারি। কোথায় কোথায় করতে পারি? পপুলেশন স্প্রেড অর্থাৎ জনসংখ্যা কতখানি স্প্রেড করেছে সেটার ক্ষেত্রে আমরা কোরোপ্লেট ম্যাপ করে দেখাতে পারি। আবার আমরা দেখাতে পারি রোড লেন্থ কতখানি সেটাও আমরা এই কোরোপ্লেট ম্যাপিং এর মধ্যে দেখাতে পারি। রিভার লেন্থ, ক্রপ প্রোডাকশন এইগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা এই কোরোপ্লেট ম্যাপিং করতে পারি। কিন্তু আমাদের সিলেবাসে যেহেতু রয়েছে যে পপুলেশন ডেন্সিটির উপর বেস করে আমাদের কোরোপ্লেট ম্যাপিং করতে হবে, তাই আমি তোমাদের আজকে পপুলেশন ডেন্সিটি দিয়ে কিভাবে কোরোপ্লেট ম্যাপ করতে হয় সেটা সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। এই মেথড অফ কনস্ট্রাকশন অর্থাৎ কি কি মেথডকে আমরা বা কি কি স্টেপকে আমরা অ্যাপ্লাই করে কোরোপ্লেট ম্যাপ করতে পারি সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। তো প্রথমে আমরা পপুলেশনের একটি ডেটা পেয়ে যাব এবং সেই পপুলেশনের রেসপেক্টে কোন এরিয়ার পপুলেশন কতখানি তার ডেটা পেয়ে যাব। প্রথম কাজ আমাকে করতে হবে সেই পপুলেশনের ডেন্সিটিকে বের করা। ডেন্সিটি বের করার কি ফর্মুলা? দ্য ভ্যালু অফ দ্য গিভেন কম্পোনেন্ট, অর্থাৎ আমার যেই কম্পোনেন্টের ডেটা দিয়ে দেবে তার সঙ্গে আমাকে এরিয়া দিয়ে ভাগ করতে হবে। এবারে ধরো কোনো একটা এরিয়াতে আমার বলে দিল কলকাতাতে আমার এতটা পার্সেন্ট আমার রইল পপুলেশন, তাহলে আমার কলকাতার এরিয়া যতখানি তার সঙ্গে কিন্তু আমার সেই পপুলেশনকে কিন্তু ডিভাইডেড করতে হবে। তো এইভাবে কিন্তু আমরা ডেন্সিটি বা জনঘনত্বকে বের করতে পারি। তারপর ডেন্সিটি বের করে নেওয়ার পর আমরা যে কোরোপ্লেট ম্যাপ করব সেই কোরোপ্লেট ম্যাপের বন্টনটা আমরা কটা ক্লাসে দেখাবো সেটা আমাদের এখানে সেকেন্ডলি আমাদের এই ক্যালকুলেশনটা করতে হবে। এটা আমরা দুইভাবে করতে পারি। আমরা যে কোনো ক্লাস আমরা ধরে নিতেই পারি, আবার যদি আমরা একদম ম্যাথামেটিক্যাল প্রসেসে যদি আমরা ক্লাস নিই তাহলে আমাদের স্টার্জিয়াস ল এর ফর্মুলা এখানে ইউজ করতে হবে। স্টার্জিয়াস ল এর ফর্মুলা কি? 1 + 3.322 log n। এখানে log n বলতে এখানে বলছে টোটাল নাম্বার অফ অবজার্ভ ইউনিট বা এরিয়া, অর্থাৎ আমাদের যত সংখ্যক ডেটা দিয়ে দেবে তত সংখ্যকই কিন্তু আমাদের এখানে log n করতে হবে। তো এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা কোরোপ্লেট ক্লাস বানাবো, সেটা আমরা এখানে ডিটেলসে অঙ্কের ক্ষেত্রে দেখব। তারপরে আমাদের দেখতে হবে ক্লাস ইন্টারভেল। ক্লাস ইন্টারভেল বের করার ফর্মুলা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু ডিভাইডেড বাই নাম্বার অফ ক্লাসেস, অর্থাৎ আমার যেই ডেটা দিয়ে দেবে সেই ডেটার রেসপেক্টে আমরা পপুলেশন ডেন্সিটি করলাম, করে সেই হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটির সঙ্গে লোয়েস্ট পপুলেশন ডেন্সিটিকে মাইনাস করব, মাইনাস করে আমার যে কটা আমার নাম্বার অফ ক্লাসেস আমার এসেছে সেকেন্ড প্রসেস অ্যাপ্লাই করে তাকে ডিভাইডেড করলেই আমি ক্লাস ইন্টারভেল পেয়ে যাব। অ্যান্ড সবার লাস্ট আমাকে একটা ইন্ডেক্স তৈরি করতে হবে এবং কোরোপ্লেট ম্যাপিং করতে হবে। তো এই হচ্ছে আমাদের থিওরিক্যালি কনসেপ্ট। এবার চলে আসবো আমাদের প্র্যাকটিক্যালে কি অঙ্ক রয়েছে। তো আমাদের এক্সামে এই ধরনের একটা অঙ্ক দিয়ে দেবে যে ড্র আ কোরোপ্লেট ম্যাপ সুইটেবল ক্লাসেস টু শো দ্য ডেন্সিটি অফ পপুলেশন অফ দ্য ফলোয়িং স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল বেসড অন দ্য ম্যাপ প্রোভাইডেড বিলো। ইন্টারপ্রিটেড দ্য ম্যাপ, অর্থাৎ আমাদের এখানে একটি ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টের একটা পপুলেশন ডেটা এখানে দেওয়া রয়েছে। এবারে বলেছে আমাকে পপুলেশন ডেন্সিটি বের করে তার উপর বেস করে আমাকে কোরোপ্লেট ম্যাপ করতে হবে। তো আমি এখানে ডেটা সেট পেয়েছি, আমাদের এখানে ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিয়েছে। আমাদের এখানে 23টা ডিস্ট্রিক্ট রয়েছে এবং 2011 সালের সেন্সাস ডেটা ওয়াইজ তার পপুলেশন দিয়ে দিয়েছে আর তার এরিয়া দিয়ে দিয়েছে। এরপরে আমাকে কি কাজ করতে হবে? এরপর আমাকে বের করতে হবে পপুলেশন ডেন্সিটি। তাহলে পপুলেশন ডেন্সিটি আমাদের ফার্স্ট কি করতে হবে? একটা ক্যালকুলেশন টেবিল বানিয়ে নিতে হবে যে ক্যালকুলেশন ফর পপুলেশন ডেন্সিটি কোরোপ্লেট। আমরা ডেটা টেবিলে আমরা যেই কলামগুলো পেয়েছি সেগুলোকে ফার্স্ট আমরা লিখে নেব সিরিয়াল নাম্বার, ডিস্ট্রিক্ট, পপুলেশন অ্যান্ড এরিয়া। এরপরে আমাকে যে নতুন একটা কলাম বের করতে হবে সেটা হচ্ছে কিভাবে আমরা ডেন্সিটি ক্যালকুলেশন করব তার একটা কলাম আমাকে এখানে বের করে নিতে হবে।
সেই ডেন্সিটি বার করার কি ফর্মুলা? পপুলেশন ডিভাইডেড বাই এরিয়া। অর্থাৎ আমার এইখানে যে পপুলেশন এসছে এই পপুলেশনকে যদি আমি এরিয়া দিয়ে ডিভাইডেড করি তাহলেই কিন্তু আমি এখানে ডেন্সিটি পেয়ে যাব। মানে ফর এক্সাম্পল যদি আমি আলিপুরদুয়ারকে যদি দেখাই তাহলে আমার আলিপুরদুয়ারে আমার এই যে পপুলেশনের যে আমার ডেটাটা দেওয়া রয়েছে তার সঙ্গে আমি তার এরিয়াকে ডিভাইডেড করব। মানে যদি এখানে আমি ডিভাইডেড করি তার এরিয়াকে 3,3,83 যদি ডিভাইডেড করি, ডিভাইডেড করে আমি যে আনসারটা পাবো সেই আনসারটা আমার হয়ে যাবে এর ডেন্সিটি। তাহলে এইভাবে কিন্তু সব কটার কিন্তু আমরা ডেন্সিটি ক্যালকুলেশন করে নিতে পারবো। এটার ক্ষেত্রে একটাই কথা মনে রাখবে, ডেন্সিটি বার করার ফর্মুলা হচ্ছে পপুলেশন ডিভাইডেড বাই এরিয়া। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আন্ডারে আমার যেই পপুলেশন রয়েছে তাকে আমরা কি করব, তার এরিয়া দিয়ে ডিভাইডেড করব, ডিভাইডেড করে যেটা আসবে সেটাই হচ্ছে আমার পপুলেশন ডেন্সিটি। তাহলে আমরা এইভাবে কিন্তু প্রত্যেকটার পপুলেশন ডেন্সিটি কিন্তু আমি এখানে পপুলেশন ডিভাইডেড বাই এরিয়া করে আমি এখানে বার করে নিলাম। বার করে নেওয়ার পর এরপরে আমরা কি করব, এই যে পপুলেশন ডেন্সিটি এসছে এই পপুলেশন ডেন্সিটির ভ্যালুর উপর বেস করে আমাকে কোরোপ্লেথ ম্যাপ করতে হবে। তাহলে আমরা কিভাবে কোরোপ্লেথ ম্যাপ করব, তার জন্য মেথড অফ কনস্ট্রাকশনকে আমরা ইউজ করব। তো ফার্স্ট আমাকে করতে হবে যে ক্যালকুলেশন ফর কোরোপ্লেথ। স্টেপ 1, স্টেপ 1 এ আমাকে বের করতে হবে রেঞ্জ। এই যে প্রসেসটা রয়েছে স্লাইডে, এই প্রসেসটা আমার যাই কোরোপ্লেথের অঙ্ক বা ডেটা দিক না কেন আমাকে এই প্রসেসে কিন্তু আমাকে কোরোপ্লেথের ক্লাসটাকে আমাকে এখানে তৈরি করতে হবে। তো তার জন্য স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 অ্যান্ড এন্ডলেস দ্য কনস্ট্রাকশন অফ কোরোপ্লেথ ক্লাস কিন্তু আমার সেম প্রসেস, সেম ফর্মুলা। তো ফার্স্ট আমাকে বের করতে হচ্ছে রেঞ্জ। রেঞ্জ বার করার কি ফর্মুলা? হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। তাহলে আমি পপুলেশন ডেন্সিটির হাইয়েস্ট ভ্যালু কত পেয়েছি? দেখো পপুলেশন ডেন্সিটির যে আমার আনসার এসছে সেখানে যদি আমরা হাইয়েস্ট ভ্যালু যদি দেখি তাহলে দেখবো এই হাইয়েস্ট ভ্যালু রয়েছে, এইটা হচ্ছে আমার একটা হাইয়েস্ট ভ্যালু। তাহলে আমি এইখানে লিখে দেবো হাইয়েস্ট। এই হাইয়েস্ট ভ্যালু আমার রয়েছে কোথায়? রয়েছে কলকাতা হচ্ছে আমার হাইয়েস্ট ভ্যালু। আর লোয়েস্ট ভ্যালু কোথায় রয়েছে? যদি আমরা লোয়েস্ট ভ্যালু যদি দেখি তাহলে দেখবো লোয়েস্ট ভ্যালু রয়েছে, দেখো এই যে এটা কালিম্পং হচ্ছে আমার লোয়েস্ট ভ্যালু। তাহলে আমরা এখানে এইচ হাই অ্যান্ড এল হচ্ছে লো আমরা মার্ক করলাম। এবার এই দুটোকে আমরা মাইনাস করে আমরা কি করব, এই দুটোকে মাইনাস করে আমরা রেঞ্জ বার করব। তাহলে এই দুটোকে মাইনাস করে আমরা রেঞ্জ পেয়ে গেলাম যে 21532.79 আমরা রেঞ্জ পেয়ে গেলাম। তারপরে আমাকে কি করতে হবে? তারপরে আমাকে স্টেপ 2 নাম্বার অফ ক্লাসেস। নাম্বার অফ ক্লাসেস বের করার যে ফর্মুলা যেটা আমি থিওরিতে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে 1 প্লাস 3.322 লগ n। তাহলে আমি 1 প্লাস 3.322 লগ n, এখানে n বলতে কি বলেছিল? নাম্বার অফ ক্লাসেস। তাহলে আমার এখানে আমরা এখানে 23টা ডিস্ট্রিক্টের ডেটা পেয়েছি। দেখো সিরিয়াল নাম্বারে এখানে 1 to 23 কিন্তু আমার এখানে দেওয়া রয়েছে। তাই আমরা এখানে কি করব, তাই আমরা এখানে লগ n এর জায়গায় আমরা এখানে 23 লিখে দেবো এবং ক্যালকুলেটরে যদি আমরা প্লট করি তাহলে আমি এখানে পেয়ে যাব 5.52 এবং এই 5.52 কে অ্যাপ্রক্সিমেট করলে কিন্তু আমরা পেয়ে যাব 6। কিন্তু এইখানে এইভাবে আমরা ক্লাস বানাতে পারি এই ম্যাথামেটিক্যাল যে আমাদের ফর্মুলা আছে সেই ফর্মুলা অ্যাপ্লাই করে। কিন্তু কোরোপ্লেথের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে যে কোরোপ্লেথের ক্লাস যত বেশি হবে আমার কালার ভেরিয়েশন, তার শেডিং এর ভেরিয়েশন বা যদি তাকে আমরা হ্যাচিউরিং করি সেই হ্যাচিউরিং এর কিন্তু ভেরিয়েশনটা কিন্তু আমার অনেকখানি বাড়বে। তো কোরোপ্লেথের ক্লাস আমাকে এমন ভাবে ধরতে হবে যাতে খুব সহজে কিন্তু আমি কালারের ভেরিয়েশনটা আমরা হাইয়েস্ট টু লোয়েস্ট যে কালার শেডিংটা সেটা আমরা কিন্তু প্রপারলি ভাবে কিন্তু দেখাতে পারি। আবার হ্যাচুরিং এর ক্ষেত্রেও কিন্তু সেম ভাবে কিন্তু আমরা সেই ক্লাসের মধ্যে দেখাতে পারি। তাই সবসময় মাথায় রাখবে কোরোপ্লেথের ক্লাস যেন আমার 3টে থেকে 4টের মধ্যে হয়। কিন্তু আমি এখানে যে 1 প্লাস 33 লগ n দিয়ে যখন আমি অ্যাপ্লাই করলাম আমি এখানে দেখতে পাচ্ছি যে 3টে বা 4টের মধ্যে ক্লাস আসেনি, আমার এখানে 6টা ক্লাস এসছে। তখন সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব না, তখন জাস্ট আমরা একটা লেট নাম্বার অফ ক্লাসেস 4 ধরে নেব। যেমন আমরা যখন আমরা এর আগে যখন আমরা ম্যাথ শিখেছিলাম সেই ম্যাথ করতে গিয়ে অ্যালজেব্রাতে অনেক সময় আমরা ধরি x ধরি y আমরা ধরে নিয়েছি, ঠিক সেইভাবে আমরা নাম্বার অফ ক্লাসেস কিন্তু আমরা 3 বা 4 আমরা এখানে ধরে নেব।
তো আমি এখানে লেট নাম্বার অফ ক্লাসেস কিন্তু আমি এখানে 4 ধরে নিয়েছি। 4 ধরে নিয়ে তারপরে আমরা কি করব, তারপরে স্টেপ 3 থেকে ইন্টারভ্যাল বের করব। ইন্টারভ্যাল বের করার ফর্মুলা হচ্ছে রেঞ্জ ডিভাইডেড বাই নাম্বার অফ ক্লাসেস। তাহলে আমরা রেঞ্জ পেয়ে গেছি, এই যে রেঞ্জ পেয়ে গেছি, আর আমি এখানে নাম্বার অফ ক্লাসেস পেয়ে গেছি। এই দুটোকে আমরা ডিভাইডেড করব। ডিভাইডেড করি আমি এখানে আনসার পেয়ে যাচ্ছি 5383.1975 এবং এটাকে যদি আমরা অ্যাপ্রক্সিমেট করি তাহলে 5383 পেয়ে যাচ্ছি ইন্টারভ্যাল। তাহলে আমি এখানে রেঞ্জ পেয়ে গেলাম, নাম্বার অফ ক্লাসেস পেয়ে গেলাম এবং ইন্টারভ্যাল পেয়ে গেলাম। এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমাকে কোরোপ্লেথ ক্লাস আমাকে এখানে তৈরি করতে হবে। তো কোরোপ্লেথ ক্লাস আমরা এখানে কিভাবে তৈরি করব? দেখো, কোরোপ্লেথ ক্লাস তৈরি করার ক্ষেত্রে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট কি করতে হবে, আমাদের পপুলেশন ডেনসিটির যে লোয়েস্ট ভ্যালুটা আছে সেই লোয়েস্ট ভ্যালুটা ধরে নেব। ধরে নিয়ে তার সঙ্গে প্লাস করব ইন্টারভ্যালকে। আমি এখানে এল আর আই লিখলাম। তাহলে ফার্স্ট হচ্ছে আমার লোয়েস্ট ভ্যালু অফ পপুলেশন ডেনসিটি, তার সঙ্গে যোগ করব ইন্টারভ্যালকে। এটা হচ্ছে আমার ফার্স্ট ক্লাস। তাহলে যোগ করে আমার যে আনসারটা আসবে এইটা কি আমরা কি করব, এইখানে লিখব। তাহলে এইখানে আমার যে ভ্যালুটা আসবে এই ভ্যালুটাকে আমরা এইখানে লিখব। লিখে আবার আমরা যোগ করব সেই ইন্টারভ্যালকে। যোগ করলাম, যোগ করে আমি এখানে সেকেন্ড ক্লাস পেয়ে গেলাম। এবার থার্ড ক্লাস কি করব, থার্ড ক্লাস এইখানে যে আনসারটা আসবে সেই আনসারটাকে আমরা আবার এইখান থেকে শুরু করব, করে আবার আমরা ইন্টারভ্যাল দিয়ে যোগ করব। তাহলে এইভাবে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা এইভাবে কিন্তু আমার একদম যেখানে আমার হাইয়েস্ট ভ্যালু অফ পপুলেশন ডেনসিটি ছিল আমি কিন্তু ঠিক তার কাছাকাছি কিন্তু ভ্যালুতে আমরা চলে আসবো। দেখো, ঠিক আমরা এইভাবেই কিন্তু সাজিয়েছি। দেখো, আমার এইখানে পপুলেশন ডেনসিটির লোয়েস্ট ভ্যালু এসছে যে 238.75। দেখো আমি এখানে লিখেছি 238.75, এটা হচ্ছে আমার লোয়েস্ট ভ্যালু। তার সঙ্গে আমরা ইন্টারভ্যালকে যদি যোগ করি, যোগ করে কিন্তু আমি এই আনসারটা পেয়েছি, অর্থাৎ এইটা হচ্ছে আমার লোয়েস্ট ভ্যালু প্লাস ইন্টারভ্যাল পেয়েছি। পেয়ে কিন্তু আমি এই আনসারটা পেয়েছি। দেখো, আমি এখানে জাস্ট তোমাদেরকে মার্ক করে করে দেখিয়ে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হয়। তারপরে এই যে ভ্যালুটা এসছে এই ভ্যালুটাকে আবার এখানে বসিয়েছি, কিন্তু আমরা এইখানে এক্সক্লুসিভ প্লাস অ্যাপ্লাই করেছি, কারণ এই যে ভ্যালুটা এসছে এই ভ্যালুটা আমরা চাইলে এখানেও লিখতে পারি, কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে যাচ্ছে, যদি আমার কোনো পপুলেশন ডেনসিটি ভ্যালু এইটা চলে আসে তখন আমরা কোন ক্লাসে লিখবো? তখন সেক্ষেত্রে আমরা কি করেছি, এই ভ্যালুটার সঙ্গে আমরা এক যোগ করেছি, যোগ করে কিন্তু আমরা এইখানে লিখেছি, অর্থাৎ এই ভ্যালুটার সঙ্গে আমরা +1 যোগ করলাম, যোগ করে যে আনসারটা এসছে সেই আনসারটা আমরা এখানে লিখেছি। লিখে কি করেছি, আবার প্লাস ইন্টারভ্যাল করেছি, আবার প্লাস ইন্টারভ্যাল করে তারপরে কিন্তু আমরা এই আনসারটা পেয়েছি। যদি যোগ করি, যোগ করে কিন্তু আমরা এই আনসারটা পাবো। আবার এই আনসারটার সঙ্গে +1 যোগ করব, যোগ করে আমরা কি করব, আবার ঠিক এইখানে আমরা ঠিক সেম ভ্যালুটা নিয়ে আসবো। তাহলে এইভাবে কিন্তু আমরা পুরো প্লেতের ক্লাসগুলো বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পর তারপরে আমাকে এইখানে আরেকটা কলাম করতে হয়েছে, সিরিয়াল নাম্বার অফ ডিস্ট্রিক্ট। অর্থাৎ এবারে এই ক্লাসের আন্ডারে পপুলেশন ডেনসিটির কোন কোন ডিস্ট্রিক্টগুলো পড়ছে, অর্থাৎ আমার যে ক্লাস এসছে সেই ক্লাসের আন্ডারে কোন কোন ভ্যালু এসছে সেই ভ্যালুগুলোকে আমরা এইখান থেকে দেখে নেব। তো দেখো, আমরা ঠিক এইভাবে প্রত্যেকটা ক্লাসের আন্ডারে পপুলেশন ডেনসিটি কোন কোন ভ্যালু এসে সেগুলো লিখে নিয়েছি। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যেটা আমার একদম লোয়েস্ট ক্লাস ছিল সেই লোয়েস্ট ক্লাসের পপুলেশন ডেনসিটির ক্ষেত্রে আমার এই ভ্যালুগুলো এসছে, আর হাইয়েস্ট ক্লাসের ক্ষেত্রে এসছে এই ক্লাসে, আর এই ক্লাসে আসেনি। তো যখন এই ধরনের সিচুয়েশন আমরা পাবো তখন আমরা কিভাবে কোরোপ্লেট করব এটা আমি একটু পরেই আলোচনা করছি। আমরা আগে দেখে নেব এই যে আমরা কোরোপ্লেটের ক্লাসগুলো তৈরি করলাম এবং তার উপর বেস করে আমরা যেই পপুলেশন ডেনসিটির যে ভ্যালুগুলো পেলাম ডিস্ট্রিক্ট ওয়াইজ সেগুলোকে কিভাবে ম্যাপিং করব। হ্যাচুরিং করি, তাহলে হ্যাচুরিং এর ক্ষেত্রে কিভাবে আমরা এই কোরোপ্লেট ম্যাপ করব। দেখো, আমার এখানে লোয়েস্ট ক্লাস রয়েছে আমার এটা, আর আমাদের যখন আমরা টেবিলটা বানিয়েছিলাম ক্লাসেস, দেখো সব লোয়েস্ট ক্লাসের মধ্যেই কিন্তু আমার এই সবকটা ডিস্ট্রিক্টের ভ্যালু কিন্তু চলে এসেছে। তাই আমরা এখানে কি করেছি,
তাই আমরা এখানে এই ক্লাসের মধ্যে কিন্তু সবকটা ডিস্ট্রিক্টকে রেখেছি। একমাত্র আমরা দেখেছিলাম আমার হাইয়েস্ট ক্লাস এসছে 14, এটা এই 14টা আমাদের রয়েছে কলকাতাতে। তাই দেখো এই যে কলকাতা, এইটুকু হচ্ছে আমার কলকাতার ডিস্ট্রিক্ট। তাই দেখো এই কলকাতাতেই আমরা একমাত্র কি অনেকগুলো কিন্তু আমরা এখানে হ্যাচুরিং এর সেট কেটেছি, অর্থাৎ সবকটার এখানে পপুলেশন ডেন্সিটি আমার লো, একমাত্র কলকাতাতেই কিন্তু আমার এখানে পপুলেশন ডেন্সিটি হাই রয়েছে। তো আমরা এইটা আমার এই কনস্ট্রাকশনের মাধ্যমে এলো, অর্থাৎ এই যে প্রসেসটা আমরা অ্যাপ্লাই করেছিলাম এই প্রসেসে এলো। কিন্তু যখন আমরা এই ধরনের কোরোপ্লেথ ক্লাস বানাচ্ছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্লাসের মধ্যেই আমার প্রায় 99% ডিস্ট্রিক্টের নাম চলে আসছে, আর বাকিগুলোর ক্ষেত্রে তেমন কোনো ডিস্ট্রিক্টের নাম আসছে না। তখন আমরা কিভাবে কোরোপ্লেথ ক্লাস আমরা আইডেন্টিফাই বা কোরোপ্লেথ ক্লাসটাকে আমরা চেঞ্জ করতে পারি, তার জন্য আমরা কিছু স্পেশাল কেসেস আমরা এখানে ইউজ করতে পারি। সেই স্পেশাল কেসটা কি? সেই স্পেশাল কেস হচ্ছে না, আমরা এখানে দেখতেই পাচ্ছি, দেখো আমাদের পপুলেশন ডেন্সিটির যেই মানে ক্যালকুলেশন যে টেবিলটা এসেছে, সেই ক্যালকুলেশনের মধ্যে আমরা দেখতেই পাচ্ছি সব থেকে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে এইটা কলকাতা, আর সব থেকে লোয়েস্ট ভ্যালু রয়েছে আমার 238.75। দেখো পুরো অনেকটাই কিন্তু ডিফার করছে। আমরা যদি কলকাতার পরে যদি আমরা নেক্সট ভ্যালুকে যদি দেখি, তাহলে দেখবো কলকাতার পরের নেক্সট ভ্যালু হচ্ছে, যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কলকাতার পরের নেক্সট ভ্যালু, যেটা আমার রয়েছে কোথায়, হাওড়াতে রয়েছে। তাহলে দেখো এইখানে রয়েছে আমার 21,771, আর এইখানে রয়েছে 3,300, তাহলে অনেকটাই ডিফার করছে, অনেকটাই আমার কিন্তু এখানে পপুলেশন ডেন্সিটির যে আমার হাইয়েস্ট ক্লাস আর লোয়েস্ট ক্লাসের যে ডিস্ট্রিবিউশনটা সেটা অনেকটাই ডিফার করছে। তখন আমরা সেক্ষেত্রে কি করব, তখন আমরা সেক্ষেত্রে এই কলকাতার পপুলেশন ডেন্সিটিকে আমরা হাইয়েস্ট হিসেবে ধরবো না, তখন তারপরের যে হাইয়েস্ট যে ভ্যালুটা রয়েছে পপুলেশন ডেন্সিটি, তখন আমরা এইটাকে ধরবো হাইয়েস্ট ভ্যালু, তখন আমরা এইটাকে ধরবো হাইয়েস্ট ভ্যালু, আর লোয়েস্ট ভ্যালু যেমন আছে আমার তেমনই থাকবে। তাহলে এটাই হচ্ছে আমার স্পেশাল কেস, না যখন আমি দেখবো যে পপুলেশন ডেন্সিটির মধ্যে আমার হাইয়েস্ট ক্লাস আর লোয়েস্ট ক্লাস করতে গিয়ে যখন একটা হাইয়েস্ট ক্লাসের সঙ্গে আরেকটা হাইয়েস্ট ক্লাসের মধ্যে অনেকটাই আমার হিউজ একটা ডিফারেন্স আমরা পাবো দেখতে, এবং সেইভাবে যদি আমরা কোরোপ্লেথ ক্লাসকে যদি আমরা তৈরি করি, তখন যদি সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম দেখা যায় যে সবকটা ক্লাসের মধ্যে আমার ডিস্ট্রিক্টগুলো ঠিকঠাকভাবে কিন্তু ডিস্ট্রিবিউটেড হচ্ছে না, তখন সেক্ষেত্রে কি করব, সেই হাইয়েস্ট ক্লাসটাকে আমরা বাদ দিয়ে তারপরের যে হাইয়েস্ট ক্লাসটা রয়েছে বা তারপরের যে আমার হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটির যে ভ্যালুটা রয়েছে সেটাকে আমরা হাইয়েস্ট হিসেবে ধরবো, এবং লোয়েস্ট ভ্যালু আমার যেমন ছিল তেমনই থাকবে। সেইভাবে যদি আমরা ক্লাসটাকে যদি তৈরি করি, তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে দেখো আমার এখানে সেকেন্ড হাইয়েস্ট ভ্যালু এসছে আমার এইটা এসছে, আর লোয়েস্ট ভ্যালু এসছে এটা। তাহলে আমরা এইভাবে রেঞ্জ বার করে নিয়েছি। লেট নাম্বার অফ ক্লাসেস 4, যেমন ছিল আমাদের তেমন আছে। আর আমাদের রেঞ্জ যেটা এসছে, এই যে রেঞ্জ এসছে আমার 3261.62, তার সঙ্গে যদি আমি নাম্বার অফ ক্লাসকে ডিভাইডেড করি, তাহলে আমি এখানে পেয়ে যাব 6765 হচ্ছে আমার ইন্টারভেল। এবং সেম ভাবে যদি আমরা কোরোপ্লেথের ক্লাস বানাই, তাহলে দেখো সবকটার ক্ষেত্রে কিন্তু আমার ইকুয়ালি কিন্তু ডিস্ট্রিবিউটেড হচ্ছে, অর্থাৎ সবকটা ক্লাসই কিন্তু আমার এখানে ডিস্ট্রিক্টের নামগুলো চলে এসেছে। 2, 3, 8.75, তার সঙ্গে যদি আমরা ইন্টারভেলকে যোগ করি, তাহলে আমি পেয়ে যাব 1, 1, 100, 3, 7, 5। দেখো ঠিক এইটাই কিন্তু আমরা এখানে পেয়েছি। তাই আমরা এটাকে কি করে দিয়েছি, এটাকে আমরা লেস দ্যান করে দিয়েছি। লেস দ্যান করা মানেই হচ্ছে আমার যে 3, লেস দ্যান করা মানেই হচ্ছে 238.75 থেকে আমার 100.3.75 হলো। ঠিক একইভাবে আমরা এর সঙ্গে +1 করে নিয়েছি, করে আমার যেই ভ্যালুটা এসছে সেটাকে আমরা এখানে বসিয়ে নিয়েছি, বসিয়ে আবার ইন্টারভেলকে যোগ করেছি, যোগ করে আবার যে আমার ভ্যালুটা এসছে তার সঙ্গে +1 করে নিয়েছি, নিয়ে আবার এই ক্লাসটাকে এইভাবে বসিয়েছি, বসিয়ে তার সঙ্গে ইন্টারভেলকে যোগ করেছি, যোগ করে কিন্তু আমরা এইভাবে কিন্তু সর্বশেষ আমরা পেয়েছি যে
গ্রেটার দেন টু 5.35.75। তাহলে এইভাবে যদি আমরা পপুলেশন ডেন্সিটির যদি আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি ভ্যালুগুলো দেখি তাহলে দেখবো সবকটাই কিন্তু আমার ইকুয়ালি কিন্তু ডিস্ট্রিবিউটেড হচ্ছে। এই ধরনের কোরোপ্লেট ক্লাস কিন্তু আমরা কিছু স্পেশাল কেসের ক্ষেত্রে করতে পারি। তারপরে একইভাবে আমরা হ্যাচিউরিং করলাম। আমার যে ক্লাসের আন্ডারে আমার যেভাবে হ্যাচিউরিং এসছে, দেখো একদম যেটা আমার কম ডেন্সিটি এসছে পপুলেশন ডেন্সিটি, সেখানে দেখো নর্মালি কিন্তু আমরা একটা এখানে হ্যাচিউরিং দিয়েছি। আবার যেখানে পপুলেশন ডেন্সিটি বেশি এসেছে, অর্থাৎ দেখো এই যে ডিস্ট্রিক্টগুলোতে আমার পপুলেশন ডেন্সিটি বেশি আছে অর্থাৎ সেকেন্ড ক্লাস, তাই সেখানে আবার একটা করে হ্যাচিউরিং এর পরিমাণ বেড়েছে। আবার যদি আমরা দেখি তাহলে দেখো থার্ড ক্লাসের ক্ষেত্রে পপুলেশন ডেন্সিটিটা আরেকটু হাই হয়েছে। তাহলে যখন সেক্ষেত্রে দেখো এই যে আমার এই ধরনের ডিস্ট্রিক্টের ক্ষেত্রে পপুলেশন ডেন্সিটি আরো একটু হাই হয়েছে, তাই হ্যাচুরিং এর পরিমাণটা এখানে আরো বেড়েছে। অ্যাট লাস্ট আমরা যদি শেষের দিকে যদি দেখি তাহলে দেখবো এটা অনেকটাই হাই রয়েছে। তাই এইখানে দেখো প্রত্যেকটা হ্যাচুরিং কিন্তু ঘন ঘন ভাবে কিন্তু ডিপ্রেস রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে আমাদের যে নর্থ বেঙ্গল আর যদি আমরা এই ওয়েস্ট যে আমাদের যে পোর্শনটা আছে, অর্থাৎ এই দিকে যে আমরা ডিস্ট্রিক্টগুলো যদি দেখি তাহলে দেখবো এইখানে, আর এই দিকে যদি আমরা ডিস্ট্রিক্টগুলো দেখবো তাহলে এইখানে আমাদের পপুলেশন ডেন্সিটি অনেকটাই কম। আর যদি আমরা এই দিকে যদি আমরা পপুলেশন ডেন্সিটি গুলো যদি দেখি তাহলে দেখবো এইখানে কিন্তু আমাদের জনসংখ্যার পরিমাণটা অনেকটাই বেশি, অর্থাৎ এখানে পপুলেশন ডেন্সিটি কিন্তু অনেকটাই হাই। তাহলে এইভাবে কিন্তু হ্যাচিউরিং দিয়ে কিন্তু আমরা এখানে পুরো প্লেট ম্যাপ করতে পারি। আর যদি আমরা কালার সেটিং যদি দিই তাহলে কালার সেটিং দিয়ে কিন্তু আমরা এইভাবে প্লেট ম্যাপ করতে পারি। দেখবো আমাদের যেখানে একদম পপুলেশন ডেন্সিটি কম, অর্থাৎ আমার যেখানে একদম ক্লাসের ভ্যালুটা কম রয়েছে সেখানে একদম লাইট কালার দিয়েছি, লাইট রেড দিয়েছি। এই যে এইগুলো হচ্ছে প্রত্যেকটা লাইট রেড। আর যেখানে পপুলেশন ডেন্সিটি হাই, অর্থাৎ এইগুলো আমরা দিয়েছি কি একদম ডিপেস্ট আমরা এখানে কালার দিয়েছি। আর এইগুলো হচ্ছে আমার মডারেট কালার, অর্থাৎ এইখানে কিন্তু আমার এখানে কি পপুলেশন ডেন্সিটি কিন্তু অনেকটাই কিন্তু আমার এখানে মডারেট রয়েছে। তাহলে আমরা এইভাবে কিন্তু আমরা এখানে পপুলেশন ডেন্সিটি রেসপেক্টে প্লেট ম্যাপ করতে পারি। আশা করি তোমরা আমার এই ভিডিওটি বুঝতে পেরেছো। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো।